নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আবার ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল প্রো গার্ডেনে। আজকের আমরা এই ভিডিওতে শিখব যে আমরা বাড়িতে আমাদের বাগানে বা ছাদ বাগানে টবের মধ্যে খুব সহজ জৈব উপায়ে কিভাবে আমরা ক্যাপসিকাম গাছকে বড় করতে পারি, গাছের পরিচর্যা করতে পারি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আমরা আজকের ভিডিওতে জানবো আমরা খুবই সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে একদম আমরা ক্যাপসিকাম গাছের পরিচর্যা আমরা কিভাবে করতে পারি এবং ক্যাপসিকাম গাছের থেকে অতিরিক্ত ক্যাপসিকাম ফল আমরা কিভাবে পেতে পারি। এই সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে আমি সুন্দরভাবে আলোচনা করব। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন, স্কিপ না করে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে ক্যাপসিকাম গাছ বাড়িতে চাষ করার জন্য বা পরিচর্যা করার জন্য আপনার কিন্তু প্রয়োজন ক্যাপসিকামের চারা। আপনারা ক্যাপসিকামের বীজ থেকেও কিন্তু বাড়িতে চারা তৈরি করে নিতে পারেন খুব সহজে, অথবা আপনারা বাজার থেকেও কিন্তু চারা কিনে আনতে পারেন। খেয়াল রাখবেন, ক্যাপসিকামের মধ্যেও কিন্তু বিভিন্ন জাতের বিভিন্ন ভ্যারাইটির কিন্তু ক্যাপসিকাম হয়। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সবসময় বাড়িতে টবে লাগানোর জন্য সেরা ভ্যারাইটিটি চুজ করবেন। আমি আপনাদের কয়েকটি বেস্ট ভ্যারাইটির নাম বলে দিচ্ছি, এইগুলো আপনারা নার্সারিতে কিংবা বাজারে অবশ্যই পেয়ে যাবেন। একটা হচ্ছে ইন্দিরা, একটা হচ্ছে ইয়েলো ওয়ান্ডার, একটা হচ্ছে ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার। এইগুলো তিনটে রঙেরই হয়, সবুজ, লাল এবং হলুদ। এই তিনটে জাত যেগুলো বললাম, এগুলো কিন্তু অতিরিক্ত ফলনের জন্য অন্যতম একটি ভ্যারাইটি। তো বন্ধুরা, আপনারা যখন চারা তৈরি করলেন বাড়িতে অথবা বাজার থেকে যখন চারাটি কিনে আনলেন, তখন কিন্তু প্রথমেই এটাকে একটু বড় জায়গাতে বসাতে হবে। কারণ ক্যাপসিকাম গাছ বা লঙ্কা বা মরিচ গাছের কিন্তু শেকড় কিন্তু খুব তাড়াতাড়ি ছড়ায়, খুব তাড়াতাড়ি ভরে যায়। এই জন্য আমি ব্যবহার করব 12 থেকে 14 ইঞ্চির একটি টব। আপনারা চাইলে প্লাস্টিকের টবও নিতে পারেন, অথবা মাটির টবও কিংবা গ্রো ব্যাগেও আপনারা বসাতে পারেন। খেয়াল রাখবেন 10 ইঞ্চি, 12 ইঞ্চি বা 14 ইঞ্চি যে কোনো একটি সাইজের থেকে আপনারা শুরু করবেন। তো বন্ধুরা, চলুন এবার জানা যাক যে ক্যাপসিকাম গাছের জন্য সেরা মাটি আমরা কিভাবে তৈরি করতে পারি। ক্যাপসিকাম গাছ কিন্তু একদমই জল জমা গোড়াতে পছন্দ করে না। এর গোড়ায় কিন্তু জল জমলে এই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি মারা যাবে। এমনিতে এখন বর্ষাকাল চলছে, অতিরিক্ত বৃষ্টির ফলে আপনাদের কিন্তু মিডিয়া একদম ওয়েল ড্রেনড বানাতে হবে, যাতে জল একটুও না দাঁড়ায়। সেই জন্য আমি নিয়ে নেব 60 ভাগ বাগানের মাটি, 30 ভাগ আমি নিয়ে নেব সার। আপনারা এখানে ভার্মি কম্পোস্টও নিতে পারেন, পাতা পচা সারও নিতে পারেন বা গোবর সারও নিতে পারেন। এবং আমি 10 ভাগ নেব বালি এবং কোকোপিট। এবং এর সাথে অল্প অল্প করে আপনারা হাড়কুচি, শিংকুচি, হিউমিক অ্যাসিডের দানা, সিউইড এক্সট্র্যাক্টের দানা, ব্লাড মিল, এইগুলো আপনারা পারলে একসাথে মিক্স করে মিডিয়াটি তৈরি করে তারপরে কিন্তু গাছটা বসাবেন। এতে কিন্তু গাছের ওভারঅল নিউট্রিয়েন্টস কিন্তু খুব ভালোভাবে পাবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু প্রত্যেক 7 দিন অন্তর অন্তর হিউমিক অ্যাসিড এবং সিউইড এক্সট্র্যাক্ট জলে গুলে গোড়ায় দেবেন। এবং প্রত্যেক 15 দিন অন্তর অন্তর একটি অর্গ্যানিক লিকুইড ফার্টিলাইজার জলে গুলে কিন্তু আপনারা দেবেন, জলে ভালো করে ডাইলুট করে দেবেন। এবং প্রত্যেক 20 থেকে 1 মাস অন্তর অন্তর একটি চাপান সার হিসেবে গোবর সার বা ভার্মি কম্পোস্ট কিন্তু একে দিয়ে মাটিটি কুড়ে দিতে হবে। এবং সাথে যখন গাছে ফুল আসবে তখন আপনারা 0050 সপ্তাহে 1 বার করে মাসে 4 বার স্প্রে করতে থাকবেন। এতে ফুল থেকে ফল কিন্তু প্রত্যেকটা ফলই কিন্তু খুব তাড়াতাড়ি পরিণত হবে এবং ফলের সাইজও কিন্তু খুব বড় হবে। ক্যাপসিকাম আপনারা অনেক বড় পাবেন। এবং তার সাথে আপনারা এই গাছে আপনারা NPK 20-20-20 বা 19-19-19 এরকম ব্যালেন্স একটি ফার্টিলাইজার 1 গ্রাম 1 লিটার জলে গুলে মাসে 1 বার ব্যবহার করবেন। খেয়াল রাখবেন, সবজির গাছে বেশিরভাগই অর্গ্যানিক যতটা পারবেন জৈব হিসাবে করার চেষ্টা করবেন, না হলে তখন আপনারা কেমিক্যাল সার প্রয়োগ করবেন। তো ক্যাপসিকাম গাছ বা মরিচ গাছে কিন্তু প্রচুর পোকামাকড়ের সমস্যা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে মিলিবাগস, থ্রিপস, ক্যাটারপিলার ইত্যাদি।
অনেক সময় পোকা পাতা খেয়ে নেয়, পাতা কুঁকড়ে দেয়, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। তো এর জন্য সবথেকে ভালো মেডিসিন হচ্ছে কনফিডার। আপনারা 1 ml কনফিডার 1 লিটার জলে গুলে প্রত্যেক সপ্তাহে স্প্রে করবেন, অথবা অল্টারনেটিভ হিসেবে জৈবিক ব্যবহার করতে পারেন। জৈব কীটনাশক যেমন নিম তেল, কাকা পেস্টিসাইড এবং তার সাথে ডুর্সবার্ন, ভেনাস, ওবেরন, বিভিন্ন ভালো ভালো পেস্টিসাইড বাজারে আছে। আপনারা এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি বা দুটি নিয়ে নেবেন, অল্টারনেটিভভাবে প্রত্যেক সপ্তাহে স্প্রে করবেন। এতে পোকামাকড়ের সমস্যাও কিন্তু অনেকটা নির্মূল হবে। তার সাথে গাছটি যখন ওপরের দিকে গ্রোথ করবে, আপনারা কিন্তু ওপরের 6 থেকে 8টা পাতা রেখে ওপরের মাথাগুলো কিন্তু এইভাবে কাঁচি দিয়ে কেটে দেবেন সুন্দর করে। যত আপনারা ওপরের ডাল ছাঁটাই করতে থাকবেন, তত কিন্তু গাছ আরও ঘন হবে, এবং গাছের যত ডালপাল্লা থাকবে তত কিন্তু আপনারা ক্যাপসিকাম পাবেন। অতিরিক্ত ফুল হবে, এবং অতিরিক্ত ফুল মানে অতিরিক্ত ফল। তো বন্ধুরা, মোটামুটি এই হলো আমাদের ক্যাপসিকাম গাছের কেয়ার। আপনারা এইভাবে মাটি তৈরি করে, এইভাবে ফিডিং করে, এইভাবে আপনারা মেডিসিন ব্যবহার করতে থাকুন। আপনারা মাত্র 7 দিনের মধ্যেই ফুল থেকে ফল হয়েই ক্যাপসিকাম কিন্তু গাছ ভর্তি ক্যাপসিকাম আপনারা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি খুব পছন্দ হয়েছে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ গুড বাই, জয় হিন্দ।